জাতীয় নাগরিক পার্টির যুব উইং আত্মপ্রকাশ করেছে। আগামী ১৬ মে ঢাকার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে বৃহৎ জনসভা আয়োজনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশে তারুণ্যের শক্তিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছে। এনসিপির যুব উইং সেই ধারা ভেঙে দেশের জন্য শুভশক্তি হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা দল গঠনের পর তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করতে কাজ শুরু করেছি। গত ৯ মাসে আমরা দেশের ৬৪ জেলায় মানুষের সঙ্গে কথা বলেছি, তথ্য সংগ্রহ করেছি। সেখান থেকে নতুন বাংলাদেশকে কিভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য কাজ শুরু করি। বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে তা যে কোনো দেশের জন্য কয়েকশো বছর পর পর আসে। দেশের ৪০% বেশি তরুণ। এই তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ভাগ্যের চাকা ঘোরাতে চাই। এই শক্তিকে কাজে লাগানোর জন্য তরুণদের ঐক্যবদ্ধ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হটিয়ে দেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, আশা করি ভবিষ্যতে যুবশক্তি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে। অভ্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উল্লেখ ছিল। সেই ধারাবাহিকতায় ২৫শে ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, দলের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন। ২৮ ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ ঘটে নতুন দল জাতীয় নাগরিক পার্টির। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব পদে সামান্থা শারমিনের নাম ঘোষণা করে দলটির আত্মপ্রকাশের দিনে।